আজকের বিকালের নাস্তা তৈরি হবে সবজি আর নুডলস দিয়ে মোগলাই পরাটা। আর পরাটাটা খেতে দারুণ মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর মুচমুচে মোগলাই পরাটা। আর এই মোগলাই পরাটা কিন্তু আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারছেন, নুডলস আর সবজি দিয়ে। খেতে এতটাই লোভনীয় হয় যে আপনি একবার তৈরি করলে বারবার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে এই মোগলাই পরাটাগুলি তৈরি করার জন্য। দেখুন দেখতে কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই বিকালের নাস্তায় পরিবেশন করতে পারে। তো একটি মোগলাই পরাটা দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। যে কেউ কিন্তু অনায়াসে এই মোগলাই পরাটাটা তৈরি করতে পারবেন। আর স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করলে কিন্তু খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। তো দেখুন দেখতে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। তো একটি পরাটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা হবে মুচমুচে আর ভিতরটা নুডলস আর সবজি পুড়ে ভরা। তো এ ধরনের মোগলাই পরাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন, অথবা বিকালের নাস্তায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এতে করে আপনি পারফেক্টভাবে এই সবজি আর নুডলস দিয়ে মোগলাই পরোটাগুলি তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যাই। কিভাবে আজকে রেসিপি তৈরি করেছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর 3 টেবিল চামচ সয়াবিন তেল, 2টি পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। এই যে পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এখন একটি সাইড করে তারপরে রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। প্রথমে কিন্তু আমি পুরটা রেডি করে নিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে ভেঙে দিতে হবে। এই যে ডিমটাকে ভেঙে তারপরে এভাবে টুকরো টুকরো করে দিয়েছি। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচগুলি একসাথে মিক্স করে তারপরে ডিমটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বরবটি কুচি আর 1/2 কাপ গাজর কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব, বা 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো এভাবে সবজি দিয়ে চাইলে কিন্তু আপনারা নুডলসটাও রান্না করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই নুডলস আর সবজির পুর দিয়ে আজকে আমি মোগলাই পরোটাটা তৈরি করে দেখাবো, এতে করে খেতে অসাধারণ হবে। কিছুটা সময় কষানোর পরে এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পানি, আর এরপরে দিয়ে দিচ্ছি নুডলস। এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলস এখানে ব্যবহার করতে পারেন। নুডলসটা দিয়ে উপর থেকে দিয়ে দেব নুডলসের মশলা। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে মিক্স করে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে এই সব কিছু উপকরণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে সবকিছু উপকরণ সিদ্ধ করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে নুডলস আর সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে আবারও 1 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আর এ পর্যায়ে পুরটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন পরবর্তী স্টেপে চলে এসেছি। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপরে 2 কাপ আটা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন সবকিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, এতে করে নাস্তাগুলি খুবই মুচমুচে হবে। এই যে তেলটা মিক্স করার পরে হাত দিয়ে চেপে ধরলে কিন্তু এটা মোটো হয়ে যাবে, আবার ছেড়ে দিলে কিন্তু ছাড়িয়ে যাবে। এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে। আর পানিটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে পানি। পানিটা একবারে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা খুব সুন্দরভাবে এভাবে তৈরি করতে হবে। এভাবে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এরপরে ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিব। আপনাদের হাতে সময় থাকলে এটা 10 মিনিট অথবা 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। এই যে লিচিগুলি কেটে নিয়েছি, আর এখানে আরও একটি মিক্সিং বোলের ভিতরে সামান্য পরিমাণে আটা নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে একটু গোলা তৈরি করে নিতে হবে।
এতে করে এই যে মোগলাই পরোটাটা তৈরি করব এর মুখটা বন্ধ করার জন্য এটা কাজে লাগবে। ঠিক ঘনত্বটা এভাবে রেখে তৈরি করতে হবে। এরপরে আমি এই লিচি নিয়ে রুটি বেলে নিব। তো সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিটা বেলে নিতে হবে। তো এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ, যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে। এই যে রুটিটা তৈরি করে নিয়েছি, আর যতটা সম্ভব পাতলা করে রুটিটা তৈরি করবেন, এতে করে নাস্তাটা খুবই মুচমুচে হবে। এখন হচ্ছে এর মাঝ বরাবর যে পুরটা আমি তৈরি করেছিলাম নুডলস আর সবজি দিয়ে, এই পুরটা দিয়ে দিব। আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নিতে পারবেন। এরপরে পাশে রুটির চারপাশে যে আটা দিয়ে গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটা লাগিয়ে দেব। এতে করে কি হবে, এই মোগলাই পরোটাটা ভাজার সময় পুরটা ভিতর থেকে বের হয়ে আসবে না, আর খুব সুন্দরভাবে এটা কোট করে নেবে। এই যে লাগিয়ে দিয়েছি, এখন হচ্ছে পরোটার ভাঁজটা দিয়ে নিব। এই যে প্রথমে রুটিটা উল্টে দিব, এর উপর থেকে আবারও রুটি উল্টে দিয়ে তারপরে চারকোনা করে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজটা দেওয়া কিন্তু একদমই সহজ। এই যে খুব সহজেই কিন্তু মোগলাই পরোটা তৈরি হয়ে গেল নুডলস আর সবজি দিয়ে। এভাবে করে বাকি মোগলাই পরোটাগুলি আমি তৈরি করে নিব। আর বিকালের নাস্তা এটা ঝটপট তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন এই মোগলাই পরোটাগুলি তেলে ভেজে নিতে হবে। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে এই মোগলাই পরোটাগুলি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে যদি এটাকে ভেজে নেন তাহলে খুবই মুচমুচে হবে আর খুব সুন্দর একটি কালার চলে আসবে। কিছু সময় পর এটাকে উল্টে দিব, আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালী কালার করে এই পরোটাগুলি ভেজে নিতে হবে। এই যে সবগুলি পরোটা আমি উল্টে দিয়েছি, এরপরে আবারও উল্টে দিব, আর উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে এটাকে ভেজে নিব। তো যারা এখনো বাসায় ট্রাই করেনি নুডলস আর সবজি দিয়ে এভাবে নাস্তা বিকালে তৈরি করার, তারা কিন্তু এটা তৈরি করতে পারেন। চায়ের সাথে খেতে অনেক মজার হয়। তো এ পর্যায়ে খুব সুন্দর একটি সোনালী কালার চলে এসেছে, আর উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিব। আর এই নাস্তাগুলি ভাজার পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা মুচমুচে হয়েছে। আর ভাজার পরে কিন্তু অনেক সময় ধরে এই নাস্তাগুলি মুচমুচে থাকবে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর সবগুলি পরোটা একইভাবে আমি ভেজে নিয়েছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল সবজি আর নুডলস দিয়ে মোগলাই পরোটা, যেটা বিকালে চায়ের সাথে খেতে অনেক অনেক মজার হয়। তো এ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই যে পরোটাগুলি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এখন একটি পরোটা হচ্ছে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে সবজি আর নুডলসের পুরে ভরা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এ ধরনের রেসিপি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই পরোটাগুলি তৈরি করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।